নমস্কার। আজকে বলবো বসন্ত পঞ্চমী নিয়ে। বসন্ত পঞ্চমী দিনটা আমাদের কাছে প্রত্যেকের কাছে খুব গুরুত্বপূর্ণ দিন। এই দিনে কিন্তু বাগদেবীর আরাধনা হয়, অর্থাৎ মা সরস্বতীর পূজা। আমাদের প্রত্যেকের ঘরে কম বেশি এই পুজো হয়। কিন্তু আমাদের হিন্দু ধর্মে সরস্বতী দেবী পূজাকে, যারা আমরা এই প্রফেশনে আছি বা যে কোনো প্রফেশনে, কম বেশি কিন্তু মা সরস্বতীর পুজো বা বাগদেবী আরাধনা কিন্তু করাই হয়। তা এই বছর মা সরস্বতীর কবে দিনক্ষণ পড়েছে, প্রত্যেক কনফিউশন 2 তারিখ না 3 তারিখ, সেটা নিয়ে অবশ্যই আলোচনা করব। এবং এই দিন কোন কোন রাশির জন্য দিনটা যথেষ্ট প্রেফারেবল, সেটা একটু আলোচনার বিষয়বস্তু। বসন্ত পঞ্চমী হিন্দু ধর্মে অত্যন্ত শুভ উৎসব। মাঘ মাসে শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে এই উৎসব পালিত হয়। এই দিন বিদ্যার দেবী মা সরস্বতীর পুজো করা হয়ে থাকে, অর্থাৎ বাগদেবী আরাধনা করা হয়ে থাকে। এই সময় কোন কোন রাশির জন্য, আমি 12 রাশির ক্ষেত্রেই এফেক্ট হয়, কিন্তু কোন কোন রাশির জন্য শুভ প্রভাব পড়বে সেটা একটু আলোচনা করে নিই। এই দিন আগামী 2রা ফেব্রুয়ারি বাগদেবী আরাধনা হবে। আমি আরো ডিটেলে বলে দেবো, কারণ 2 তারিখ করবে না, কিন্তু 2 তারিখ আমরা অবশ্যই পুজো করব। 2 তারিখে 2রা ফেব্রুয়ারি একসাথে অনেকগুলো যোগের সংমিশ্রণ হবে। কোন কোন যোগ? শিবযোগ, সিদ্ধযোগ এবং সাধ্যযোগ। এবং এই যে 3 যোগ, শিবযোগ, সিদ্ধযোগ এবং সাধ্যযোগ, এই 2রা ফেব্রুয়ারি এই 3 যোগের সংমিশ্রণে কিছু রাশির জন্য বা 12 রাশির জন্য কিন্তু তার প্রভাব বিস্তার হবে, কিন্তু কিছু রাশির জন্য এটা কিন্তু অনেক পজিটিভ ভাইব্রেশন তৈরি করবে। কিরকম ভাবে? শনি পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে গোচর করতে চলেছেন। শনি পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে গোচর আগামী 2রা মার্চ পর্যন্ত এই নক্ষত্রেই শনিদেব থাকবে। সুতরাং এই সময় কিন্তু কোন কোন রাশির জন্য প্রেফারেবল, সেটা হচ্ছে প্রথম রাশি হচ্ছে কর্কট রাশি। কর্কট রাশির জন্য কিন্তু এই বাগদেবী আরাধনার সময়, অর্থাৎ 2রা ফেব্রুয়ারি থেকে সময়টা কিন্তু আপনার যথেষ্ট প্রেফারে থাকবে। যারা অবিবাহিত তাদের সময় কিন্তু এই সময় বিয়ে হবার বা বিয়ের যোগাযোগ আসার প্রভূত সম্ভাবনা, পাকা কথাবার্তা হবে। এবং এই সময় কিন্তু আপনার ধনপ্রাপ্তির যোগ রয়েছে, এবং কোনো যে দীর্ঘদিন যে কোনো আপনি অসুস্থতায় ভুগছিলেন সেখান থেকে আপনি কিন্তু অনেকটাই রিকভারি পাবেন, এবং আপনার সকলের সাথে সম্পর্ক ভালো তৈরি হবে। নেক্সট যে রাশি সেটা হচ্ছে বৃষ রাশি। বৃষ রাশির জন্য কিন্তু সময়টা যথেষ্ট প্রেফারেবল হবে। আপনার মনের ইচ্ছা পূর্ণ হবে এবং আপনি লোকের সাথে যথেষ্ট সম্মান পাবেন। আপনার জায়গা মানে যে কাজগুলো আটকে ছিল সেই কাজগুলো আপনি যত সাকসেস পাবেন এই জায়গাটা। নেক্সট যে রাশি এই সুযোগটা পাবে সেটা হচ্ছে আপনার কন্যা রাশি। কন্যা রাশির ক্ষেত্রেও কিন্তু এই সময় কিন্তু আপনার মনের ইচ্ছা পূরণ হবে। এই সময় আপনার নতুন কোনো রিলেশন তৈরি হতে পারে, এবং এই সময় আপনার কোনো কাজ দীর্ঘদিন ধরে আটকেছে সেখানে আপনি সেই কাজে পূর্ণতা পাবেন, এবং আপনার চাকরি করছেন যারা তাদের কিন্তু এই সময় কোনো পদ প্রতিষ্ঠা পেতে পারেন, বা আপনার যে একটা কাজে যেটা ডিস্টার্ব চলছে সেটাও আপনার এই সময় কেটে যাবে। অর্থাৎ সেখানে আপনার সুন্দর সুযোগ তো, এবং কলিগরা আপনার সাথে যথেষ্ট বন্ধুত্বপূর্ণ ব্যবহার করবে। নেক্সট যে রাশি এই সুযোগটা পাবে সেটা হচ্ছে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির ক্ষেত্রেও কিন্তু এই বসন্ত পঞ্চমীর দিন থেকে সময়টা কিন্তু আপনার প্রেফারে আসবে। যারা ব্যবসায়ী, যারা দোকানদার বা চাকরিজীবী তাদের কিন্তু যথেষ্ট সুসময় আসবে, এবং আপনার হঠাৎ কোনো ধনপ্রাপ্তি হবে, আর্থিক স্থিতি মজবুত হবে, এবং দাম্পত্য জীবন অনেক বেশি সুখের হবে। এই যে ডিসকাশনটা আপনাদের কাছে প্রেজেন্ট করলাম, এই যে 3-4 রাশি, অবশ্যই আপনাদের কিন্তু 12 রাশির ক্ষেত্রেই কিন্তু তার ইম্প্যাক্ট হয়, কিন্তু এই 4 রাশির ক্ষেত্রে প্রভাবটা কিন্তু অনেক বেশি পড়বে। তার জন্য এই 4 রাশি নিয়ে আপনাদের কাছে আমি আলোচনা করি বসন্ত পঞ্চমীতে এই 3 যোগের কারণে। এই 3 যোগের কারণে এই 4 রাশির উপরে কিন্তু যথেষ্ট পজিটিভ ইম্প্যাক্ট তৈরি হবে। এবার বলে দিলে, আপনি তো আগের ট্রানজিটে বললেন যে আপনার এই রাশিগুলো একটু চাপ হবে। এইখানেই আপনাকে বারবার বলছি, কোনো গ্রহের ট্রানজিটে আপনার দেখালো রাশির ক্ষেত্রে নেগেটিভ ইম্প্যাক্ট তৈরি হয়, কোনো রাশির ট্রানজিটে আপনার ক্ষেত্রে পজিটিভ। এবার দুটোতে আপনি যদি ট্যালি করেন দেখবেন আপনার সম হয়ে যাচ্ছে। ওই জন্য বলছি, কখনো খারাপ ট্রানজিট গ্রহের ট্রানজিট আপনি খারাপ ডিসকাশন করে থাকি বা আপনার সতর্কতা বলি, সেটা ভয় পাবেন না। তখন আপনি মাসিক বা সাপ্তাহিক রাশিফলটা ফলো করুন।
সেখানে আরো বেশি আপনার কাছে জিনিসটা ক্লিয়ার হবে। প্রত্যেকটা জিনিস আপনাদের কাছে খুব পুঙ্খানুপুঙ্খভাবে তুলে ধরার চেষ্টা করি, আপনাদের কাছে অনেক বেশি এটা মানে মানে আপনাদের বোধগম্য হবে, একদম আপনাদের অন্তরে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করি, যার জন্য আপনাদের কাছে কখনো অরিড না হন, বাস্তবিক প্রোগ্রামটা শোনার চেষ্টা করবেন। এর জন্য কি করতে হবে, অবশ্যই আপনার প্রোগ্রামটা অবশ্যই আপনার প্রত্যেকদিন শুনতে হবে। প্রত্যেকটা গ্রহ তার ট্রানজিট, নক্ষত্র ট্রানজিট, রাশি ট্রানজিট, ভালো মন্দ বা অস্ত যাওয়া, মার্গী হওয়া, বকরি হওয়া, উদয় হওয়া, প্রত্যেকটার একটা ভালো মন্দ এফেক্ট আছে। প্রত্যেকটা গ্রহের ক্ষেত্রে সেটা হয়। প্রত্যেকটা গ্রহের ক্ষেত্রে, রবি আর চন্দ্র ব্যতীত সব গ্রহের ক্ষেত্রে কিন্তু এগুলো হয়। বিশেষ করে বুধ, শুক্র, মঙ্গল আর বৃহস্পতি, বুধ, শুক্র, মঙ্গল, বৃহস্পতি এফেক্টটা কিন্তু ভীষণ হয়। সুতরাং এই ট্রানজিট গুলোর ক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই প্রোগ্রামগুলো খুব ভালো করে ফলো আপ করতে হবে, তাহলে অনেক বেশি আপনাকে ক্লিয়ার হয়ে যাবে। যারা অ্যাকচুয়ালি মানেন, আর আপনি মানুন আর নাই সেই এফেক্টটা কিন্তু আপনার কাছে পড়বেই, ভালো হবে মন্দ। যাই হোক, ভালো লাগলে অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন করবেন, যাতে লোকে শেয়ার করবেন। আর যোগাযোগ করতে হলে অবশ্যই বুকিং এ ফোন করুন। নমস্কার, ভালো থাকবেন।